হলিউডে ৩ দশকের ক্যারিয়ার, অস্কার জয়ী অভিনেত্রী, তবুও 90s কিডদের কাছে তিনি আজও টাইটানিকের রোজ নামেই পরিচিত। সেই কেট উইন্সলেটই এবার নিজের জীবনের একেবারে অচেনা একটি অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। কৈশোরের কৌতূহল, সম্পর্ক বোঝার চেষ্টা আর এমন কিছু অনুভূতি যা তিনি আগে কখনোই প্রকাশ করেননি। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তার সেই স্বীকারোক্তি এখন বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট যত সিনেমায় করুক আর যত বিখ্যাতই হোক না কেন, বাঙালি দর্শকদের বড় একটি অংশের কাছে তিনি এখনও টাইটানিকের রোজ নামেই পরিচিত। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা তুলে ধরেছেন নিজের জীবনের ভিন্ন এক বাস্তবতাকে। টিম ডিকেন্সের পডকাস্টে কথা বলতে এসে তিনি জানান, মানুষের সঙ্গে সম্পর্ক, অনুভূতি আর আবেগ বোঝার ব্যাপারে কিশোরী বয়সে তিনি ছিলেন ভীষণ কৌতূহলী। তার ভাষায়, সেই সময় তিনি জীবনের প্রথম কিছু ঘনিষ্ঠ সম্পর্কের এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন যেখানে নারী ও পুরুষ দুই ধরনের সম্পর্কই তাকে মানুষ হিসেবে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। কেট বলেন, সেই বয়সে কোনো কিছুই পুরোপুরি স্পষ্ট বা নির্দিষ্ট ছিল না, বরং কৌতূহল থেকেই তিনি শিখেছিলেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে। এই অভিজ্ঞতার কথা বলতে গিয়েই 1994 সালে সিনেমা হেভেনলি ক্রিয়েচার্স এর প্রসঙ্গ তোলেন কেট উইন্সলেট। ছবিটি মুক্তির সময় তিনি নিজেও ছিলেন কৈশোরের শেষ প্রান্তে। তার মতে, সেই সিনেমার চরিত্রের সঙ্গে নিজের মানসিক অবস্থা অনেক মিল খুঁজে পান। বন্ধুত্ব, নির্ভরতা এবং আবেগ সবকিছুই তখন অদ্ভুত ঘূর্ণনের তৈরি করেছিল, যা শেষ পর্যন্ত তার জন্য জটিল ও ক্ষতিকর হয়ে উঠেছিল। কেট উইন্সলেট আরও বলেন, এই অভিজ্ঞতাগুলো তাকে খুব দ্রুত বড় করে তুলেছিল আর শিখিয়েছিল সম্পর্কের গভীরতা যেমন সুন্দর, তেমনই তা বিপজ্জনকও হতে পারে। তবে এখানেই শেষ নয়। কয়েকদিন আগে ঘটে যাওয়া জীবনের আরও একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অভিনেত্রী। তার দাবি, একসময় জনপ্রিয় মার্কিন র্যাপার ও গীতিকার এমিনেম তাকে একটি অশোভন প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি কোনো দ্বিধা ছাড়াই প্রত্যাখ্যান করেন। কেট উইন্সলেট জানান, তিনি যত বড় তারকাই হোক না কেন, নিজের সম্মান ও সীমারেখা নিয়ে সবসময় তিনি স্পষ্ট ছিলেন। 3 দশকের ক্যারিয়ারে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতাগুলো একে একে সামনে এনেছেন কেট উইন্সলেট। আর তার এই অকপটের স্বীকারোক্তিই আজ তাকে আবার নিয়ে এসেছে বিনোদন দুনিয়ায় আলোচনার শীর্ষে। বিনোদন ডেস্ক, NPB।